মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মোথাবাড়ি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের প্রচেষ্টায় একাধিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজে শিলান্যাস হয়ে গেল মঙ্গলবার। এদিন মোথাবাড়ি বিধানসভা রথবাড়ি এবং বাগিটোলা গ্রাম পঞ্চায়েত এলাকার মোট 7টি কবরস্থানের সীমানা প্রাচীরের শিলান্যাস হয়। ফিতে কেটে আনুষ্ঠানিক শিলান্যাস করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি জানান, সংখ্যালঘু দপ্তর থেকে মোট 2 কোটি টাকা বরাদ্দে 7টি কবরস্থানের সীমানা প্রাচীর তৈরি করা হচ্ছে, ফলে এলাকার সাধারণ মানুষ ভীষণ খুশি। আজকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির আশীর্বাদে আমরা মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে এটা অ্যালট করা হয়েছে। আজকে আমরা 6টি জায়গায় 6টি কবরস্থানের প্রাচীর ঘেরাওয়ের শুভ সূচনা করছি, যার এস্টিমেট কস্ট মোটামুটি প্রায় 2 কোটি টাকা। আমার খুব ভালো লাগছে, কারণ 2018 পরে মাইনরিটি সংখ্যালঘু দপ্তর থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট 1 টাকাও দিচ্ছে না সংখ্যালঘু দপ্তর থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে কবরস্থান ঘেরাও কর্মসূচি বা যে প্রকল্প সেটা স্থগিত হয়ে গেছিল। তো আজকে কবরস্থান যদি ঘেরাও আমরা করতে পারি এবং বাংলার মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আমরা করতে পারছি, তাহলে যাদেরকে কবরস্থ করা হয় অন্ততপক্ষে বাড়ির মানুষ শান্তিতে থাকতে পারে, যে না ওখানে গরু ছাগল ভেড়া বা আর কিছু শেয়াল এগুলো কোনো কিছু ওখানে ঢুকতে পারবে না। এর জন্য আমি দিদিকে ধন্যবাদ জানাচ্ছি। মালদার হবিবপুর ব্লকে 2024-25 অর্থবর্ষের গ্রামসভা হয়ে গেল মঙ্গলবার। এদিন এই গ্রামসভা অনুষ্ঠিত হয় হবিবপুর গ্রাম পঞ্চায়েতের কালীতলা মাঠে। উপস্থিত ছিলেন হবিবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনাথ হেমব্রম, উপপ্রধান বেবি বর্মন সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যরা। তারা সকলে মিলে আগামী বছরের পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করেন, উন্নয়নমূলক কাজের রূপরেখা তৈরি করেন। সেই সঙ্গে গ্রামসভায় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। হবিবপুর গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে আজকে কালীতলা ফুটবল ময়দানে গ্রামসভা অনুষ্ঠান হলো আর কি। এখানে বিভিন্ন রকমের খেলাধুলা আয়োজিত হলো, তার সাথে আমরা এখানে মহিলাদেরও খেলাধুলা আছে। তার সাথে আমরা এখানে গ্রামসভা করলাম আজকে 25-26 অ্যাকশন প্ল্যান নেওয়ার জন্য।